ইউনিসেফের সেমিনারে বক্তব্য রাখছিলেন শিক্ষামন্ত্রী। এ পর্যায়ে আমরা হামের প্রকোপের খবর জানতে চাই। রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে আমাদের সহকর্মী জিসান আহমেদ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। জিসান, একটু আমাদেরকে জানাবেন হামের কি অবস্থা। আমরা গত পরশুদিনও ৩০০ পূরণ করেছি, একদিনে ১৭ জন মারা গিয়েছিল। এখন আজকের কোনো আপডেট আপনার কাছে আছে কিনা? গত ২৪ ঘন্টায় কি কি ডেভেলপমেন্ট হয়েছে, বা যে মৃত্যু যদি হয়ে থাকে তার সংখ্যাটি কতজন আক্রান্ত, এই বিষয়টি একটু আমাদের বিস্তারিত জানাবেন দর্শকদের জন্য। সংক্রামক ব্যাধি হসপিটালে এসে যেমনটি দেখেছি যে এখনো হামের আক্রান্ত যে শিশুরা আছে তারা এখানে ভর্তি হয়ে আছেন। তবে এখানে কয়েকজন আছেন যারা ২ দিন ধরে এখানে ভর্তি আছেন। সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে শিশুরা, এমন শিশুরা এখানে ভর্তি হয়ে আছেন, কিন্তু তাদের নিশ্চিত হাম হয়েছে কিনা এটি জানার জন্য জনস্বাস্থ্য ইনস্টিটিউটে আসলে যে নমুনা পাঠানো হয়, যেহেতু কিট সংকট রয়েছে সেই জন্য কিছুটা সময় লাগছে জানার জন্য। গতকালকে ৭ জনের মৃত্যু হয়েছে, যার মাঝে নিশ্চিত হামে মারা গিয়েছে ২ জন শিশু। বাকি ৫ জনের হাম হয়েছে কিনা সেটা নিশ্চিত হওয়া যায়নি। গতকাল স্বাস্থ্যমন্ত্রী কথা বলেছেন, তার স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চেয়েছিলাম যে আসলে কিটের যে সংকট রয়েছে এটি জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালকও জানিয়েছেন যে ৭,০০০ নমুনা অপেক্ষমান রয়েছে, যে পরিমাণ কিট দরকার সেটি নেই। তবে তিনি জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন যে কিট সরবরাহের যেই প্রচেষ্টা বা কার্যক্রম সেটি চলমান রয়েছে এবং এই সপ্তাহের মধ্যে প্রায় ১,৮,০০,০০০ টিকা নতুন করে আসবে। এবং তিনি জানিয়েছেন যে বাংলাদেশের, শুধু বাংলাদেশ নয় বিশ্বের ইতিহাসে এটিই প্রথম যে গত ২৪ দিনে ৯৩% শিশুকে টিকার আওতায় আনা গিয়েছে। যদি ৯৫% শিশুকে টিকার আওতায় আনা যায় সেক্ষেত্রে হামের প্রকোপ কমে আসবে বলে চিকিৎসকদের ধারণা। তারা বলছেন যে হামের এই প্রকোপ কমানোর জন্য প্রায় ৯৫% শিশুকে টিকার আওতায় আনতে হবে। আর কিছু কিছু এখানে এসে আমরা জানতে পেরেছি কিছু শিশু শরীরে টিকা দেওয়ার ৩ থেকে ৪ দিন পরে তারা হামে আক্রান্ত হয়েছেন। যদিও ডাক্তাররা বলছেন যে হামের টিকা দেওয়ার পরে প্রায় ৩ সপ্তাহ অর্থাৎ প্রায় ২১ দিন পরে গিয়ে তার শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। সেক্ষেত্রে এই সময়টি অপেক্ষা করতেই হবে এমনটা জানিয়েছেন। আপনাকে জানিয়ে রাখি, গতকালকে কিন্তু প্রত্যেক দিনে ১,০০০ ছাড়িয়ে যাচ্ছে হামে আক্রান্ত শিশুর সংখ্যা। গতকালে প্রায় ১,০০০-এরও অধিক শিশু আক্রান্ত হয়েছে নতুন করে, এবং ৪ তারিখ অর্থাৎ ৪ই মে রেকর্ড সংখ্যক ১৭ জন শিশুর মৃত্যু হয়েছে হামে আক্রান্ত হয়ে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম এই নজিরবিহীন হামের প্রকোপ, এবং এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকেও দুষছেন বর্তমান সরকারের স্বাস্থ্যমন্ত্রী। গতকালকে তিনি জানিয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই মূলত হামের যে প্রকোপ পুরো দেশব্যাপী ছড়িয়েছে, এটি তাদের আসলে ভুল সিদ্ধান্তের কারণে। তবে আমরা প্রশ্ন করেছিলাম যে এই নিয়ে কোনো বিচার হবে কিনা। তিনি জানিয়েছেন যে অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চায় না সরকার। আমরা একজন এখানে রোগীর সঙ্গে কথা বলবো, একটু আপনার সঙ্গে আপনি একটু এদিকে আসবেন, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আপনি এখানে এসেছেন, আপনার বাচ্চার কি হাম হয়েছে কিনা জানতে পেরেছেন কিনা নিশ্চিত, কি বলেছে ডাক্তাররা? টেস্ট দিছে, এখনো আমি নিশ্চিত না, তবে ডাক্তাররা দেখি বলতেছে যে এটা হাম।